মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরান হরমুজ প্রণালীর কাছে লাইভ ফায়ার সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে এবং এ কারণে সাময়িকভাবে দেশটির আকাশসীমা বন্ধ করা হয়েছে। এই পদক্ষেপ গোটা অঞ্চল জুড়ে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা যায়, ইরান একটি নোটিশ টু এয়ারম্যান জারি করেছিল, যেখানে 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীকে ঘিরে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ার সামরিক মহড়া চালানো হবে বলে জানায়। এ সময় ভূমিস্তর থেকে শুরু করে 25,000 ফুট উচ্চতা পর্যন্ত আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে ওই অঞ্চলের উপর দিয়ে বেসামরিক ও সামরিক উড়োজাহাজ চলাচল মারাত্মকভাবে প্রভাবিত হবে। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। বিশ্লেষকদের মতে, এখানে সামান্য কোনো বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই নোটিশ জারির পেছনের প্রেক্ষাপট হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে। ইউএস এয়ারফোর্সের সেন্ট্রাল জানিয়েছে, তারা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে দীর্ঘমেয়াদী প্রস্তুতি মহড়া শুরু করেছে। একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। ওয়াশিংটন বলছে, ইরানের বিষয়ে সব বিকল্পই খোলা রয়েছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও আছে। জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যে কোনো হামলার জবাব হবে দ্রুত ও সর্বাত্মক। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।